আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিস বিটি চ্যানেলে আবার আসলাম আজকে নতুন একটা বিষয় আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার যারা প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন করেছিলেন তাদের যে দ্বিতীয় রিলিজ স্লিপের যে তারিখটা দিয়েছে, দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করেছে, সে বিষয়ে আজকে আলোচনা করব। এখানে দেখেন যে সেকেন্ড রিলিজ স্লিপ অ্যাডমিশন ফর অনার্স প্রফেশনাল, তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা কিভাবে আবেদন করবেন, দ্বিতীয় রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন তারা কিভাবে ফর্ম উঠাবেন, তো সে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির নোটিশ বা কলেজ ইউনিভার্সিটির নোটিশ এবং আবেদনের বিষয় জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসা যাক। আজকের বিষয়টা এখানে দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়, যে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটা প্রকাশ করেছে এখানে, সেটা দেখেন যে সেকেন্ড রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফর অনার্স প্রফেশনাল অ্যাডমিশন 2023-24, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন এবং মেধা তালিকায় যারা স্থান পাননি প্রথম মেধা তালিকায়, তাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগটা এখানে কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টা দেখাবো। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দেখেন 23/1/2025 তারিখে, অর্থাৎ 23 তারিখে এটা প্রকাশ করেছে। তো এখানে যে বিষয়টা দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর যে 23/1/2025 তারিখে এটা প্রকাশ করেছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো এর বিস্তারিত বিষয় দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন, অর্থাৎ এটাই কিন্তু শেষ চান্স যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন, দ্বিতীয় রিলিজ স্লিপ এবং সর্বশেষ। তো এরপরে কিন্তু আর কোনো রিলিজ স্লিপ প্রকাশ করবে না। তো দ্বিতীয় রিলিজ স্লিপ এবং সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইনে আবেদন 26শে জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো দ্বিতীয় রিলিজ স্লিপে যারা আবেদন করবেন তাদের আবেদনের সময় এখানে দেওয়া আছে 26 তারিখ থেকে শুরু হবে, 26শে জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হবে এবং আগামী 4 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো 26শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। তারপরে যেটা দেখেন যে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনালে ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিলেন এবং প্রথম রিলিজ স্লিপের আবেদন করার পরে চান্স পেয়েছেন, তারা যারা ফর্ম পূরণ করেননি তারা অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এর পরে কিন্তু আর দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আর কোনো আবেদন করার সুযোগ দেবে না। তো দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার পরে আপনারা জানেন যে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, অর্থাৎ যেটা আগে বলছি যে প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছে, প্রথম রিলিজ স্লিপে যারা স্থান পেয়েছে, যারা আবেদন ফর্ম পূরণ করেছে কিন্তু নিশ্চয়ন করেনি, তাদেরকে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এখানে দেখেন যে প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো উল্লেখ্য 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 1 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। এ সংক্রান্ত
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট nu.ac.bd/admission-এ পাওয়া যাবে। তো এখান থেকে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত বিষয়টা জানতে পারবেন। তো দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদনের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। তো দ্বিতীয় রিলিজ স্লিপে যারা আবেদন করবেন তারা যে এখানে যে তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে অবশ্যই তাদের আবেদন সম্পন্ন করতে হবে। তো এখানে 1 নম্বরে দেখেন যে 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রম। দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ 26/1/2025, 26/1/2025 থেকে 4/2/2025 তারিখ পর্যন্ত। এরপরে যে ক নম্বরে যে বিষয়টা দেওয়া আছে যে রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগইন প্রফেশনাল লগইন লিংকে গিয়ে সঠিক রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে এন্ট্রি দিতে হবে। তো অ্যাপ্লিকেশন, রোল নাম্বার এবং পিন নাম্বার আপনারা অবশ্যই যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পরে যে প্রফেশনালে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্রফেশনাল অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হিয়ার, তো প্রফেশনাল অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হিয়ার এখানে ক্লিক করার পরে প্রথমে যারা আবেদন করেছেন আবেদন করার সময় আবেদন ফর্মে একটি অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার পেয়েছেন। তো সেই অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন রোল নাম্বার যেটা অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিয়ে এবং পিন নাম্বার দিয়ে আপনাদের লগইন করতে হবে। তো তারপরে যে বিষয়টা দেখেন যে লগইন করার পরে এখানে লগইন করার পরে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তো এরপরে খ নম্বরে যেটা দেখেন যে বিষয়টা দেওয়া আছে, এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য এলিজিবল কোর্সের শূন্য আসনের তালিকা দেখতে পাবে। তো যখন আপনারা রোল নাম্বার দিয়ে এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে যখন আপনারা রিলিজ স্লিপের আবেদন করবেন, আবেদন করার পরে কলেজ সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করার পরে আপনাদের যে কলেজটা সিলেক্ট করবেন ওই কলেজে আপনার যে বিষয় আছে সেই বিষয়ের উপরে কয়টা শূন্য সিট খালি আছে সেটা আপনারা সেখানে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে গ নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না ও কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। তো যখন আপনি রিলিজ স্লিপের আবেদন করবেন, আবেদন করার পরে যে পিডিএফ ফাইলটা আপনি পাবেন সেই পিডিএফ ফাইলটা অবশ্যই রঙিন প্রিন্ট করবেন, প্রিন্ট করে সংরক্ষণ করবেন অথবা পিডিএফ কপিটা আপনি সংরক্ষণ করে রাখবেন। তো যে কপিটা আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টকৃত কপিটা আপনার কিন্তু কলেজে জমা দেওয়া লাগবে না। এবং রিলিজ স্লিপের আবেদন করার জন্য আপনার যে অতিরিক্ত খরচের প্রয়োজন আছে কিনা, তো এখানে দেওয়া আছে যে কোনো ফি প্রদান করতে হবে না। তো বুঝতে পেরেছেন যে রিলিজ স্লিপের আবেদনের জন্য কোনো অতিরিক্ত খরচ ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো খরচ দেওয়া লাগবে না। তো ঘ নম্বরে দেওয়া আছে দেখেন যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রিলিজ স্লিপের যে আবেদনটা করবেন এটা কোনো অনলাইনে নিশ্চয়ন করা লাগবে না। তো আশা করি যে রিলিজ স্লিপের বিষয়ে দ্বিতীয় রিলিজ স্লিপ এবং সর্বশেষ রিলিজ স্লিপের বিষয়ে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কত তারিখে আপনারা রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এমন ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টিপস পেতে এবং বিভিন্ন চাকরির নোটিশ এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।